হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো তাজরুল ভাই আপনাদের সামনে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আজকে লাইভে ভিডিওতে চলে আসলাম। ভিডিওটা হইতেছে, দেখেন এই যে আমি যে দেখাইতেছি যে আমার মুরগি দেখতেছেন, কোয়েল পাখি দেখতেছেন। হ্যাঁ, উপরে এই যে এটা যেটা আছে এটা কিন্তু পুরোটাই কোয়েল পাখি, এবং নিচে যেটা আছে এটাও কিন্তু কোয়েল পাখি। দেখতে পারতেছেন আপনারা, এটা কোয়েল পাখি। এবং মাঝখানের যে লেয়ারটা আছে এইটাতে হচ্ছে হলো আমার দেশি মুরগির বাচ্চাগুলা। হ্যাঁ, তো আমি তাজরুল কিভাবে এই খামারটা সেট আপ করছি, এবং এই যে খাঁচাগুলা দেখতেছেন উপরে একটা লেয়ার, দেন হচ্ছিল নিচে আর একটা লেয়ার, এখানে কোয়েল পাখি রাখছি। উপরেরটা তো আমি কোয়েল পাখি শিফট করে দেবো, যেহেতু কোয়েল পাখিগুলো আমার অলরেডি ডিমে চলে আসতেছে। আপনারা যারা বেসিক্যালি খামারি ভিত্তিক বিষয় নিয়ে জানার চেষ্টা আছেন বা কিউরিওসিটি জাগ্রত হয় আপনাদের ভিতরে, আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই। সেটা হইতেছে, দেখেন এই যে দেখেন এই যে কবুতর, হ্যাঁ, এর পাশাপাশি এই যে দেখেন মুরগি, কোয়েল পাখি, এগুলা ইত্যাদি পালন হইতেছে। আচ্ছা, এর উপরে যেটা আপনাদেরকে দেখাবো, এই যে এখানে দেখেন নতুন করে আজকে যে খাঁচাটা আমি সেট আপ করছি, একেবারে আদর্শভাবে একদম আধুনিকতার ছোঁয়া যাতে একটা খামারে লাগতে পারে সেই ধরনের চিন্তা চেতনা থেকে একদম 100% আদর্শ একটা খাঁচা তৈরি করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আদর্শই হয়েছে। এবং মুরগি সেট আপ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মুরগি খুব কমফোর্টলি সেখানে চলাচল করতেছে। কথাটা বুঝতে পারছেন? যদিও আজকে আমি সেট আপ করছি, যেহেতু এগুলা নিয়ে কাজ করি, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার আছে। আমি কিভাবে তৈরি করলে রেজাল্ট ভালো পাবো, কিভাবে কোন প্রসেসে রাখলে আমি রেজাল্টটা ভালো পাবো সেটা আমি জানি। তো এই চিন্তা থেকেই বা এই ধরনের টেন্ডেন্সি থেকেই আমি মূলত খামারি ভিত্তিকে এই কাজগুলা করার চেষ্টা করতেছি। এখন দেখেন এখানে যে কবুতরগুলো দেখতে পারতেছেন, আপনারা যে কবুতরের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন আমার নানাবিক ভিডিওর মধ্যে, এর পাশাপাশি আমার হাতের ডাইন পাশে যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি একটু দূরে চলে যাই। হ্যাঁ, আমি একটু দূরে চলে যাই যাতে করে যে ভিডিওতে আসে। হ্যাঁ, ওই দেখেন উপরে যেটা করছি আমি, সেটা হলো যে এটা ডাইভার্ট করছি। আগে এক ধরনের খাঁচা ছিল, এখন আবার খাঁচার সিস্টেমটা চেঞ্জ করছে, ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি। তাতে করে কি হয়েছে, তাতে করে যেটা হয়েছে যে আমার যে মুরগিগুলো আছে, দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু আলাদা আলাদা। যদিও দেশি মুরগি, আমি আপনার কোয়েল পাখি বলেন, কবুতর বলেন, মুরগি বলেন, যাই বলেন না কেন, এগুলা কোনোটাকেই আমি লিটারে পালার প্রতি আমি নিজে সাজেস্ট করি না, এবং আমি নিজে পালনও করি না। কথা বুঝতে পারছেন আমার? আমি এটা করি না, আমি এটা কাউকে সাজেস্ট করি না। কারণ আপনি যখন লিটার থেকে ডাইভার্ট করে খাঁচাতে চলে আসবেন, ঠিক তখন দেখবেন 50% রোগ আপনি ওখান থেকে মুক্ত থাকবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি ফ্লোর অথবা লিটার যেটাই বলি না কেন, এটা থেকে ডাইভার্ট করে যখন আপনি একটা প্রাণীকে খাঁচার ভিতরে তুলে ফেলবেন, খাঁচাতে সেট আপ করবেন, ঠিক তখন দেখবেন লিটারে বা ফ্লোরে পারলে যে পরিমাণ রোগের আবির্ভাব থাকতো সেটা আপনি 50% কমে যাবে। মেডিসিন কস্ট কম লাগবে, খাবার খরচ কম হবে। কথা কি বুঝতে পারছেন? খাবার নষ্ট কম হবে, পরিষ্কার খাবার, পরিষ্কার পানি পাবে, খাবারের ভিতরে কোনো পায়খানা লাগার কোনো অপশন থাকবে না। তো এই ধরনের চিন্তা চেতনা থেকে মূলত অর্থে আমি আদর্শ খামার করার একটা প্রচেষ্টায় আছি, দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। তবে আমি একাকিত্ব হওয়ার কারণে আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি না, কারণ ভিডিও শুট নেওয়ার আমার ওইরকম একটা পার্সন নাই, যার কারণে আমি ভিডিওগুলো করতে পারি না। কারণ এই খাঁচাগুলো তৈরি করার যে একটা ভিডিও, এই ভিডিওগুলো আপনাদের সামনে দিতে পারতেছি না, অনেকেই কমেন্ট করেন। ঠিক আছে, এই যে দেখেন মুরগি, এগুলো হলো দেশি মুরগি। দেখেন দেশি মুরগি আমি কি করছি, খাঁচাতে পালন করতেছি। আবার খাঁচা তো খাঁচা, খাঁচার ভিতরেও কি করছি আমি, এক একটা মোরগকে আলাদা আলাদা করে দিছি, পার্ট বাই পার্ট। দেখেন এই যে দেখেন এই যে একটা মোরগ। হ্যাঁ, এই মোরগটা যদি আমি এই মোরগের সাথে একসাথে রাখি না, দুইটা মোরগ যদি একসাথে রাখি, ওরা কি করে, ঠোকরা ঠুকরি করে। এখন আমি কি করছি, মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিছি। এই যে মাঝখানে একটা পার্টিশন দিছি, যার কারণে ওরা একজনের সাথে মারামারিটা করতে পারতেছে না। দেশি মুরগির একটা বৈশিষ্ট্য আছে ভাই, খুব খারাপ একটা বৈশিষ্ট্য, এটা জেনেটিক্যালি একটা ওদের ইফেক্ট, এটা সবসময় তারা ন্যাচারালি হয়। এটা হচ্ছে ওরা ঠোকরা ঠুকরি করবেই, ঠোকরা ঠুকরি করে একজনের লোম আর একজন খায়া শেষ করে ফেলাইবে। এটা হলো দেশি মুরগির বৈশিষ্ট্য, এটা একেবারে অপ্রিয় সত্য কথা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন তারপরে আছে কি, এটার পরে এই যে একটা পার্টিশন দিয়ে দিছি, এই যে আর একটা মোরগ রাখছি, এটার পরে আর একটা পার্টিশন দিছি, আর একটা মোরগ দিছি। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন, তাহলে ভাই আপনি এটা স্পেসটা কতটুকু দিচ্ছেন? দেখেন স্পেসটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি বুঝতে পারেন যে কোন ধরনের প্রাণী আপনি এটা ঢুকাবেন, এবং সেই প্রাণীটার জন্য কতটুকু জায়গার প্রয়োজন, হ্যাঁ, এর বডি হেলথটা কতটুকু পর্যন্ত হয় সর্বোচ্চ, এইটার উপর ডিপেন্ড করে আপনি এখানে একটা মেজারমেন্ট করে এই গ্যাপটা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি এখানে মিনিমামলি আপনার এই পাশে যদি আমি বলি 11 ইঞ্চির মতো একটা গ্যাপ আছে, এখানে 11 ইঞ্চির মতো। কথা বুঝতে পারছেন? এবং এইদিকে চেস্টের যে একটা মাপ আছে, এইদিকে যে মাপটা, এটা দিছি হলো আপনার 1.5 ফিট। কথা বুঝতে পারছেন? 18 ইঞ্চি। আর উচ্চতাটা আছে হলো 16 ইঞ্চি। স্পষ্ট বুঝছেন আমার কথা? এইদিকে মানে
এই একটা পার্টিশন থেকে এই একটা পার্টিশনের দূরত্ব হইতেছে হলো 10 থেকে 11 ইঞ্চি, 11 ইঞ্চি আছে। এবং এই যে এইদিকে যে আপনার পাশের যে মাপটা দিছি এটা হচ্ছে হলো 18 ইঞ্চি। এবং এর প্রত্যেকটা লেয়ারের উচ্চতা আছে হলো 16 ইঞ্চি। এই যে একটা প্যাটার্নে আমি খাঁচাগুলা করছি, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা প্রাণী খুব সুন্দর সাবলীল ভাবে এখানে বিচরণ করতেছে এবং এদের অ্যাক্টিভিটি দেখে মনে হইতেছে এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে। তো আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো রেগুলারলি চান তারা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন এবং আমি আশা করি এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়াই দিবেন, যাতে করে অন্য 10 জনও এই ভিডিওগুলো দেখতে পারে। আজকের মতো বিদায় নেই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।